হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো শনিবারের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম আমার যে ড্রয়ার দুটো আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখি, তবে আজকে একটু সময় আছে বলেই মনে হলো যে ড্রয়ারটা একটু পরিষ্কার করছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেরকমভাবে ময়লা কিছু পড়েনি, তবে ওই যেহেতু ধান নিই তো লক্ষ্মীর ঝাঁপিতে ধান দিই, তো তখন ধানের হয়তো একটা দুটো পড়ে গেল ড্রয়ারের মধ্যে, তো সেইগুলোই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর কি বলুন তো, একটু আধটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আর দেখতেও বেশ জায়গাটা ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কৌটোর মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, একটাতে ধুনো আছে, একটাতে ধূপ আছে, আর একটাতে আমার গুগল আছে। মোটামুটি সমস্ত জিনিসপত্রগুলোই আমি একটা একটা করে কৌটোগুলো ওই দিকে রাখলাম। এরপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার ব্যাগের মধ্যে কি আছে। আপনারা দেখলেই হয়তো হাসবেন যে দিদি এগুলো কি করবে এত কয়েন নিয়ে। তো এই কয়েনগুলো আসলে আমার পুজো ক্ষেত্রে আমার কাজে লাগে, এবং আমি যখন মানে টাকা নিয়ে, বিশেষ করে নোট নিয়ে যখন দোকানে যাই একটু খুচরো দিতে বলি, কিছুতেই কেউ খুচরো দিতে চায় না। তো একটা একটা করে আমি এইভাবে জমিয়েছি। আর আমার পুজোর জন্য কাঁচা কয়েন ভীষণ কাজে লাগে, তো তাই আমি এই ব্যাগটার মধ্যে একটা একটা করে রাখতে থাকি। তো রেখে রেখে আজ এতগুলো কয়েন আমি জমাতে পেরেছি। আর কিছুটা কয়েন আমি কৌটোতে রেখেছি। তো আমার পুজো পারপাসেই আমার ওই কাঁচা কয়েন, বিশেষ করে 16 আনা, আমার ভীষণ কাজে লাগে মা লক্ষ্মীর পুজোতে। তো তাই আমি ওই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি। আর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিভাবে গুছিয়ে ফেললাম আমার ড্রয়ারটা। তো একটা ড্রয়ার গোছালাম, আর ওই দিকে ড্রয়ারটা পরে কোনো একটা দিন গোছাবো। তো একটা একটা করেই করে নিই, কারণ এইদিকে পুজোটাও তো করতে হবে। তো তাই আমি উপরটাও একটু পরিষ্কার করব, জানেন, উপরটাও একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমার সিংহাসনটা সাদা, তো তাই আমি দু একদিন ছাড়া ছাড়াই আমি একটু মুছে পরিষ্কার করে নিই, তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর জিনিসপত্র বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো উপরটাও পরিষ্কার করে নিচ্ছি। এর পাশাপাশি মা লক্ষ্মী, যে মা লক্ষ্মীকে আমি পিতলের সিংহাসনে বসিয়েছি, তো এক সপ্তাহ মতো যেহেতু বসিয়েছি, তো পিতলের মা লক্ষ্মীটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। বিশেষ করে আমি এই সিংহাসনটা পরিষ্কার করে নেব। তবে জানেন, এই সিংহাসনটা দেখলে আমার মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে। কেন বলুন তো, আমি যখন নতুন কিনেছিলাম তখন তো সিংহাসনটা এরকম ছিল না, বেশ চকচকে ছিল। আর কি বলুন তো, আমি নিত্যদিনের সেবায় যদি এইভাবে পরিষ্কার করতে পারতাম, হয়তো এতটা কালো ছোপ ছোপ দাগ হয়ে যেত না। এবার শাশুড়ি মা তো পুজো করতেন, সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতেন না উনি। তো যাই হোক, তো সিংহাসনটা যদি নতুনের মতো থাকতো তো দেখতে ভালো লাগতো। আর মা লক্ষ্মীকেও দেখুন একটু ভালো করে পরিষ্কার করে নিলাম মুছে। তো মুছে জায়গা মতো আমি তুলে দিলাম। তো পুরনো জিনিস নতুনের মতো রাখতে আমার ভীষণ ভালো লাগে, জানেন। যতই পুরনো হোক, কেউ যেন এসে দেখে বলে যে তোমার জিনিসটা এত চকচক করছে, কতদিনের এই ঠাকুরটা, কেউ জিজ্ঞাসা করলে আমার ভীষণ ভালো লাগে যে না, আমি একটু যত্ন করে রাখতে পেরেছি যে কোনো পুরনো জিনিস। তো যাই হোক, আর কি করা যাবে, শাশুড়ি মা আমাকে অবশেষে দিলেন। কিন্তু কি বলুন তো, আসলে ওনারও বয়স হয়েছে, তো উনিও পারতেন না। তো যাই হোক, আলটিমেটলি আমি তো পেয়েছি। এবার আস্তে আস্তে রোজ আমি পরিষ্কার করতে থাকবো। আশা করছি জিনিসপত্রগুলো আবারও ঝকঝকে চকচকে হয়ে উঠবে। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি একটু কেশর চন্দন নিয়ে নিলাম। তো কেশর চন্দনটা গুলে নিচ্ছি। কেশর চন্দনটা গুলে নিই। গুলে নেবার পর আমি পুজোয় বসবো। আজকে সেইভাবে আয়োজন সেরকম কিছু করব না, কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে ওদিকে খানিকটা সময় তো আমার লেগেছে। আর কি বলুন তো, একটু হাতে সময় পেলেই আমি একটু আমার ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে দেখতেও ভালো লাগে, ঠাকুরঘরটা দেখতেও ভালো লাগে। আর আমারও বেশ পজিটিভিটি আমার মনের মধ্যে বেশ কাজ করতে থাকে। তো এটা হয়তো সকলেরই হয়। তো এদিকে তুলসী পাতাটা দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ আমার পুজোর সুবিধার্থেই আমি একটা বাটির মধ্যেই প্রতিদিনই নিয়ে নিই। বাটির মধ্যে বা একটা ছোট থালার মধ্যে আমি নিয়ে নিই, কারণ পুজো করতে একটু সুবিধা হয়, খুঁজতে হয় না। ফুলের মধ্যে থাকলে কি হয়, তো ছোট ছোট তুলসী পাতা, তো সেগুলো আর খুঁজতে হয় না। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি ধূপ জ্বালিয়ে নিয়েছি। এই ধূপটা আমি হরিমঞ্চে এবং আমার গুরুজির কাছে আমি একটু ধূপ বাতি জ্বালিয়ে দেব। আর এদিকে ঘটের মধ্যে যে ফুলগুলো নিচ্ছি, এটাও আমার হরিমঞ্চে দেব বলেই, এবং আমার গুরু মহারাজজিকে দেব। তো তাই আমি একটু দিয়ে আসি, তারপরে আমি এসে পুজোয় বসবো।
তবে জানেন আগের শনিবার এটা আমার বলা হয়নি। তো আগের শনিবার আমি একটু এই যে আমি বাতিটা জ্বালিয়েছি, বাতি বলতে আমি প্রদীপটা যে জ্বালিয়েছি তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিচ্ছি। আমি শনিবার দিন এই কাজটি করে থাকি, কারণ প্রতি শনিবার আমি নেগেটিভিটি দূর করার জন্য, আমার বাড়ির যাতে নেগেটিভিটি দূর হয়, তো তার জন্য আমি এই বাতির মধ্যে মানে প্রদীপের মধ্যে, প্রদীপের যে তেলটা আছে তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিই। আর বাদ বাকি তো আপনাদের শনিবারে আমি দেখিয়েছি। তো আজকে আর ডিটেলসে কিছু দেখালাম না, মানে আমি ক্যামেরা অফ করেই আমি সমস্ত কিছু করে নিয়েছি, কারণ আজকে ভিডিওর মধ্যে সমস্ত কিছু ইনক্লুড করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তো আমার ঠাকুরের সিংহাসনটা, তাই আজকে দেখালাম না। তবে আপনারা তো দেখেছেন আমি শনিবারের ভিডিও তো আপনাদের আপলোড করেইছি। তো চলুন পুজোয় বসে পড়েছি। তো পুজোর জন্য যা প্রসাদ আজকে আমি ভোগ হিসেবে রেডি করতে পেরেছি সেগুলোই দিয়েছি। আজকে বিশেষ কিছু আমি ভোগ নিবেদন করতে পারলাম না, কারণ আজকে বাজারেও যেতে পারিনি, আর বাড়িতে সেরকম কিছু ছিল না। আর যা যতটুকু ছিল বাতাসা এবং নকুলদানা তাই দিয়েই আজকে ভোগ দিলাম। তো চলুন পুজো করতে থাকি আর আপনাদের কমেন্টগুলো পড়ে নিয়ে চলুন। প্রথমেই আমার মিষ্টি দুটি বোনের খোঁজ খবর নেব। আমার মিষ্টি দুটি বোন হলো জ্যোতি এবং মোনালিসা। তোমরা দুজনেই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আমার ভিডিওটি যদি দেখে থাকো, অনেক দিন হলো তোমাদের কমেন্ট আমি কিছু পাইনি। তোমরা কি ব্যস্ত আছো এবং শরীর কেমন আছে? যেহেতু অতিরিক্ত গরম পড়েছে আমি তো কিছুই জানতে পারছি না। যদি সম্ভব হয় দিদির ভিডিওটি দেখে থাকো অবশ্যই জানিও। মোনালিসা এবং জ্যোতিকে আবারও বললাম, আর তোমরা দুজনেই আমার অনেক ভালোবাসা নিও। তো এরপর আমার মিষ্টি একটি বোনের আমি কমেন্ট পড়ব। বোনের নাম শিখা। তো শিখা লিখেছে, তোমার লক্ষ্মীমা অপূর্ব সুন্দর লাগছে, তোমার অনেক অনেক প্রতিভা রয়েছে, খুবই সুন্দর নিজের হাতে মাকে পোশাক বানিয়ে সাজিয়েছ, সত্যিই তোমার হাতের কাজ অসাধারণ সুন্দর, খুব গুণী মেয়ে, লক্ষ্মী মেয়ে একদমই। জানো আমাদেরও মেশিন রয়েছে, আমিও শিখেছি, তবে খুব বেশি সেরকম শিখিনি। সংসারের চাপে 3 মাস যাওয়ার পর বন্ধ করে দিয়েছি। আমার হাজব্যান্ড একদম টিচারের কাছে সমস্ত কিছু বানানো শিখেছে অফিসের ফাঁকে ফাঁকে। তবে সত্যিই তুমি অসাধারণ, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, আর নিজে কাজের ফাঁকে টাইম করে খাবারটা খেও, শরীরের খেয়াল রেখো। অসংখ্য ধন্যবাদ শিখা, তুমি তোমার নিজের শরীরেরও যত্ন নিও। আর তুমি আমাকে লিখেছো আমার অনেক অনেক প্রতিভা আছে এবং আমি গুণী মেয়ে, কথাটা তুমি লিখেছো, কিন্তু কি বলো তো, আমার গুণের সেরকম আমি কিছু করতেই পারিনি আমার জীবনে, কারণ চাকরি বাকরি করতে পারলাম না, এত পড়াশোনা শিখলাম এবং রীতিমতো বিয়ের পর আমি প্রচণ্ড পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি চাকরির, তারপরে চাকরি করিনি বললেও ভুল হবে, চাকরি করছিলাম, বাচ্চার জন্য আমি ছেড়ে দিয়েছি, কারণ বাবু তখন দেখলাম অসুস্থ হয়ে পড়ছিল। আর ঠিক তোমাদের মতো আমার কিছু কিছু বোন ছিল, আমি যখন অফিস আওয়ার্সে যেতাম, আমার ছোট ছোট বোনেরা আমার জন্য, আমি যখন লাঞ্চ আওয়ারে খেতে যেতাম সবাই একসাথে মিলে তো খেতাম। তো এই ছোট ছোট বোনেদের তোমরা যেমন আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছ তোমাদের ছোট ছোট কথাগুলো, বা ছোট ছোট তোমাদের সুখের বা দুঃখের কিছু মুহূর্তগুলো আমাকে তো জানাচ্ছ কমেন্ট সেকশানের মাধ্যমে, সেই ছোট ছোট বোনগুলো আমার কাছে দৌড়ে এসে ওরকম জানাতে থাকতো। তোমাদের যখন কমেন্টগুলো পাই তাদের কথা মনে পড়ে। এবং যখন আমি অফিসের টাইম তো এমন, টাইম টেবিল এমন থাকে যেহেতু প্রাইভেট জব, তো সেক্ষেত্রে কি হতো, সব সময় তো একসঙ্গে লাঞ্চে যাওয়া সম্ভব হতো না। তো তখন ওদের মনে এত মানে কষ্ট হতো, আমার উপর রাগ হতো যে দিদি ভাই তুমি আমাদের সঙ্গে কেন গেলে না। তারপরে আবার আমাকে দৌড়ে এসে মানে জড়িয়ে ধরতো। সেসব দিনের কথা মনে পড়লে না ভীষণ কষ্ট হয়, তাই কারোর সঙ্গে সেইভাবে শেয়ার করি না। তোমার এই কমেন্টটি পেয়ে আমার সেই বোনগুলো বা আমার পুরনো স্মৃতিচারণগুলো যখন হচ্ছে, তখন মনে মনে একটু কষ্টও পাচ্ছি, আবার শেয়ার করে মনটা একটু হালকাও করতে পারছি। অসংখ্য ধন্যবাদ শিখা তোমাকে, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো গো, আমার যে কী ভালো লাগছে, সামনে থাকলে হয়তো অনেক কথা শেয়ার করতে পারতাম। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক বুক ভরা ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। হয়তো জানি না কবে কি বা কিভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। যাই হোক শিখা, তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি আবারও। তো এরপরে আমি আরও একটি কমেন্ট পড়ব। আমার মিষ্টি একটি ভাই, তো আসাম থেকে লিখছে, তো লিখেছে শুভম, তো ভাইয়ের নাম হলো শুভম, তো লিখেছে ডিড মাই লাইক ডান, আমি শুভম ধর ইন আসাম, আই লাভ দিস সো বিউটিফুল ভিডিও মাই ডিয়ার দিদি, রাধে রাধে, জয় রাম কৃষ্ণা।
অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। দিদির অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি আসাম থেকে দেখছো জেনে আমি খুব খুশি হলাম। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন রিমা। তো রিমার কমেন্টটি পড়বো। রিমা আমাকে আগে জানানো উচিত ছিল যে ঋদ্ধিমার জন্মদিন ছিল, তো তুমি আমাকে আগে জানাওনি, তো বিলেটেড হয়ে গেল জন্মদিনটা। তো যাই হোক, ঋদ্ধিমাকে আমার ভিডিওটি দেখিও এবং বলো যে ওকে আমি অনেক আশীর্বাদ করছি এবং ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং আগামী দিনে ও যেন ভালো মানুষের মতো মানুষ হয় এবং লেখাপড়া যেন মন দিয়ে করে। তো তুমি আমার ঋদ্ধিমাকে জানিও আমার অনেক আশীর্বাদ রইল ঋদ্ধিমার জন্য। আর তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তবে তুমি আগে জানালে খুব ভালো হতো গো, ঋদ্ধিমাকে আগে থেকে আমি শুভেচ্ছাটা জানাতে পারতাম, ও খুব খুশি হতো। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন সুশীলা দাস। তো সুশীলা লিখেছে, শুভ সকালের শুভেচ্ছা রইল, জয় মা লক্ষ্মী। তোমাকেও জানালাম অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবে সময় পেলে কমেন্ট করো। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন সীমা। তো সীমার কমেন্টটি পড়ব। তো সীমা লিখেছে, অসাধারণ রূপ তোমার মা লক্ষ্মীর দিদিভাই, দেখে মন শান্ত স্নিগ্ধ হয়ে যায়। আর তুমি কি সুন্দরভাবে সাজালে মাকে, জয় মা লক্ষ্মী। অসংখ্য ধন্যবাদ সীমা তোমাকে। তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন। তো মিষ্টি বোনের নাম চামেলি। তো চামেলি লিখেছে, রাধে রাধে, শুভ দুপুর দিভাই, মন দিয়ে দেখি তোমার পুজো, সত্যি মন ভরে গেল, অপূর্ব অপূর্ব অপূর্ব। অসংখ্য ধন্যবাদ চামেলি তোমাকে। তুমি এই দিদির অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি আবারও। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার আরতি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি শাঁখটা বাজিয়ে নেব। তো আমার আরতি কমপ্লিট এবং আমি শঙ্খও বাজিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আসি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।